2010 সালের নভেম্বরে ইসলামাবাদে সর্বশেষ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছিল। এরপর 15 বছর এই বৈঠক আর হয়নি। দীর্ঘ 15 বছর পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক আবার অনুষ্ঠিত হলো। পাকিস্তানের কাছে বাংলাদেশের $4.52 বিলিয়ন পাওনা আছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পাওনা নিয়ে একটি প্রতিবেদনও প্রস্তুত করেছে। 1971 সালের পূর্ববর্তী অবিভক্ত পাকিস্তানের সম্পদ থেকে ন্যায্য হিস্সা হিসেবে এই $4.5 বিলিয়ন আর্থিক দাবি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেছে বাংলাদেশ। বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা বলছেন, এই দাবি বাংলাদেশ আগেও করেছে, কিন্তু অর্থ পাওয়া যায়নি। আর পাকিস্তানের আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক ডক্টর কামার চিমারের কথা, যদি বাংলাদেশের দাবি যৌক্তিক হয় তাহলে পাকিস্তানের উচিত হবে বাংলাদেশের পাওনা দিয়ে দেয়া। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন খান এই বৈঠকে যোগ দেওয়ার জন্য ঢাকায় এসেছিলেন। তিনি সরকারি বার্তা সংস্থা বাসসকে বলেছেন, ইসলামাবাদ ঢাকার সাথে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিতে বিশেষভাবে আগ্রহী। ভারত বাংলাদেশের জন্য সুযোগ কমিয়ে দিচ্ছে, যেমন ট্রান্সশিপমেন্ট বাতিল। আবার এদিকে প্রফেসর ইউনূস চীনে গিয়ে ভারতের 7 সিস্টার নিয়ে মন্তব্য করার পর ভারত বাংলাদেশকে অর্থনীতি সহ নানা দিক থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। তাই বাংলাদেশের এখন পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিকভাবে যুক্ত হওয়ার অনেক সুযোগ আছে। পাকিস্তানের পররাষ্ট্র সচিব এখন ঢাকায়, এরপর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে আসবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব মতে স্বাধীনতার পর পাকিস্তানের কাছে বাংলাদেশের পাওনা $4.52 বিলিয়ন। এর মধ্যে 1970 সালের ভোলা ঘূর্ণিঝড়ের পর তৎকালীন পূর্ব পাকিস্তানের জন্য পাঠানো $20 কোটি বৈদেশিক সহায়তা অন্যতম। এছাড়া আছে বিদেশি ঋণ, যা বাংলাদেশে ব্যয় হয়নি, কিন্তু স্বাধীনতার পর দায় নিতে হয়েছিল। স্বাধীনতার পর পশ্চিম পাকিস্তানে কর্মরত বহু বাংলাদেশি সরকারি কর্মকর্তা দেশে ফিরে আসেন, কিন্তু পাকিস্তান সরকার তাদের প্রভিডেন্ট ফান্ড ও সঞ্চয়পত্রের অর্থ ফেরত দেয়নি। এর পাশাপাশি অবিভক্ত পাকিস্তানের সম্পদ থেকে প্রায় $4.32 বিলিয়ন ন্যায্য হিস্সার দাবিও বাংলাদেশ ধারাবাহিকভাবে করে আসছে। জনসংখ্যার ভিত্তিতেই অবিভক্ত পাকিস্তানের 56% অংশীদার ছিল বাংলাদেশ। বিদেশি মুদ্রা অর্জনে বাংলাদেশের অবদান ছিল 54%। এবারের বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, বিমান যোগাযোগ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এছাড়া পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের দেনা পাওনা নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের ঢাকা সফরের বিষয়টিও চূড়ান্ত করা হয়েছে। চলতি মাসের শেষের দিকে ইসাক দার ঢাকা সফর করবেন বলে আশা করা হচ্ছে। সুমাইল আমিশা, স্রোতস্বিনী, ভোরের কাগজ।